রাকসুতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ভোট প্রয়োগের শেষে শিক্ষার্থীদের হাতে যে কালো কালি দেওয়া হচ্ছে, যে তিনি ভোট দিয়েছেন কি দেননি সেটি নির্ধারণ করার জন্য। কিন্তু এখানে শিক্ষার্থীরা অভিযোগ এনেছেন যে সেই কালি অমোচনীয় কালি হওয়ার কথা, কিন্তু সেটি মুছে যাচ্ছে এবং শিক্ষার্থীরা চাইলে একাধিকবার ভোট দিতে পারবেন, এই ধরনের কথাও কিন্তু বলছেন। একজন শিক্ষার্থী ভোট দিয়ে এসেছেন, আমরা ওনার কাছে জানতে চাইবো যে আসলে আপনার হাতে যে কালি দেওয়া হয়েছে, আপনি তো ভোট দিয়ে এসেছেন, কোন হলের আপনি? আমি শহীদ হবিবুর রহমান হল এবং সাথে একজন প্রার্থীও আর কি, কার্যনির্বাহী সদস্য। আচ্ছা, এখানে কত সংখ্যক ভোটার আছে? প্রায় 2400 প্লাস হতে পারে। আপনি যে ভোট দিয়ে এসেছেন, একটি অভিযোগ আমরা পেয়েছি যে যারা ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন তাদের যে হাতে যে কালি সেটি উঠে যাচ্ছে। আমরা একটু অন ক্যামেরায় দেখতে চাবো যে আসলে আপনার হাতের কালিটি উঠছে কিনা। এটা খুবই একবারে ক্ষণস্থায়ী একটি কালি, দেখা যাচ্ছে যে মানে তার উপর নখের উপর দেয়া, দেখা যাচ্ছে যে কিছুক্ষণ হয়তো হাত ভেজালেই হয়তো উঠে যাবে। আমি আসার পথে আরও একটু বেশি বড় ছিল দাগটা, সেটা হলো যে কিছুক্ষণ হয়তো হাত নাড়াচাড়া করার কারণে অনেকটা মুছে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনাদের সামনেই আমি 2-3 বার আর কি একটু ঘষা দিতেই উঠে যাচ্ছে। এটা আসলে যদি হাত ভেজাইনি আমি এখনো, সেক্ষেত্রে আর যদি হাত ভেজাই সেহেতু কাপড় দিয়ে করলে তো আরো তাড়াতাড়ি উঠে যায়। আপনি দেখেন হাতের সামনে উঠে গেল। আমরা একটু দেখতে চাই আসলে উনি সেটি আমাদেরকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাস্তবিকভাবে প্রয়োগ করে দেখাচ্ছেন যে জি, যে ভোট দেওয়ার পরে যে কালি দেওয়া হয়েছে সেটি উঠে যাচ্ছে কিনা, এবং আমরা দেখছি যে আসলে সেই কালিটি কিন্তু অনেকটাই উঠে গেছে। হাত যদি ভেজাই বা কাপড় যদি ইউজ করি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কালিটি উঠে গেল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের আরও যারা ভোট দিয়ে আসছেন আরও কয়েকজনের কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের অভিযোগ পেয়েছি, এবং কালিটি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পুরোটাই উঠে গেছে। এখন একটু পানি দিয়ে পরিষ্কার করলে সম্ভবত বোঝা যাবে। একটু বলবেন যে আসলে এই যে এই কালি ব্যবহার করা হচ্ছে, এটার যদি কালি তুলে মানে উঠেই যায় তাহলে আসলে শিক্ষার্থীরা কোনো অনিয়ম করার সুযোগ পাবে কি? আমাদের আসলে ডাকসু এবং জাকসুর পর আমাদের বিষয়টা আসলে রাজশাহী ইউনিভার্সিটির রাকসু, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ দেখা যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে ছাত্র সংসদগুলোতে যে ভুলগুলো হয়েছে সেগুলো কাটিয়ে ওঠার সুযোগ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছিল, কিন্তু সেক্ষেত্রে তারা যে কোনো ভুল, এটা কিন্তু অনেক বড় ভুল হিসেবে দাঁড়াবে। কারণ ইতিমধ্যে অনেকগুলো ছাত্র সংসদ হয়ে গেছে, সেখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এত আনস্টেবল একটা কালার এখানে ইউজ করা আসলে খুবই একটা বলবো যে অযৌক্তিক ব্যাপার। এনারা চাইলেই এই ব্যাপারটা নিশ্চিত রাখতে পারতেন, যেমন আমরা জাতীয় নির্বাচনগুলোতে ভোট দিয়ে থাকি যে এই দাগটা সহজে যায় না। তো এক্ষেত্রে একটা অনিয়ম করার সুযোগ থেকে থাকতে পারে, একটা সুযোগ তো থাকছে, যদিও আরও অনেক অথেন্টিকেশনের ব্যাপার রয়েছে, কী বলে ডকুমেন্টারি রয়েছে, এখানে ঢোকার ক্ষেত্রে অনেক কিছুই চেক করা হয়। কিন্তু তারপরে এটা অনেকটা আসলে একটা সিম্বল যে আমি ভোট দিয়েছি, এটা অনেক বড় একটা সিম্বল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি আবার লাইনে দাঁড়াই, একজন প্রার্থীর ক্ষেত্রে যদি বলে, আমি একজন প্রার্থী, তো আমার মতো আরেকজন প্রার্থী যে অস্বচ্ছ, সে যে স্বচ্ছতা পছন্দ করে না, সে যদি লাইনের ভেতরে ঢুকিয়ে প্রচার চালিয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি না যে সে ভোটার কিনা। তো এই জিনিসটা হওয়ার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। একজন প্রার্থী যদি অস্বচ্ছ হয়ে থাকে, অস্বচ্ছ চিন্তাভাবনা যদি করে থাকে, চাইলেই সম্ভব ভোট দেওয়ার পরেও আবার লাইনে দাঁড়িয়ে হলো যে ভোটার সংগ্রহ করা, প্রচার করানো, আচরণবিধি লঙ্ঘন করে, এটা সম্ভব। শুনলেন যে আসলে শিক্ষার্থীদের যে অভিযোগ যে তাদের হাতে যে এটি একটি বড় সিম্বল, যে তিনি ভোট দিয়েছেন কিনা বা ভোট দেননি সেটি আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু এটি খুবই জরুরি বিষয়, এবং তিনি বলছেন যে এর একটি সুরাহা হওয়া উচিত, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও কিন্তু তারা এই আহ্বান জানিয়েছে। শুধু একজন শিক্ষার্থীরা, আমরা অনেকের কাছ থেকেই এই ধরনের অভিযোগ পেয়েছি। আমরা আরও বেশ কিছু অভিযোগ আপনাদেরকে দেখাবো। সচিত্র।